নমস্কার। আমি চৌকাঠের ফাউন্ডার অ্যান্ড ক্রিয়েটিভ ডিরেক্টর তমজিৎ ভট্টাচার্য। আজকে শুভ স্বাধীনতা দিবস। ভারতবর্ষের একটা বিরাট বড় দিন। কিন্তু বিশ্বাস করুন, সেই দিন নিয়ে কোনো কথা বলার জন্য আমি আজকে আসিনি আমার কোম্পানির তরফ থেকে। চৌকাঠের তরফ থেকে বিশেষ কিছু দিনগুলোতে আমরা কিছু বার্তা নিয়ে আসি আপনাদের কাছে। আজকেও সেরকমই কিছু কথাবার্তা বলার জন্য এলাম, কিন্তু একটা অদ্ভুত ইন্টারেস্টিং তথ্য নিয়ে। ওই যে বলেছি আগেও, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। যেহেতু আমার কাজই ক্রিয়েটিভিটি নিয়ে এবং আমাদের চৌকাঠের চিন্তা ভাবনা এবং চৌকাঠের নিজস্ব একখানি যেটি তাদের স্ট্যান্ড পয়েন্ট, সেটা হচ্ছে যে আপনার একটি আনন্দ জীবন, একটা মায়া জীবন আপনাকে গিফট করা। সেই জন্য একজন কম্পোজিশন আর্টিস্ট হিসেবে একটা অদ্ভুত তথ্য দিই। এই যে আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা, যাকে হিন্দিতে তিরঙ্গা বলা হয়, ত্রিবর্ণরঞ্জিত পতাকা, সেই পতাকার সঙ্গে অদ্ভুতভাবে সায়েন্টিফিক্যালি আমাদের কম্পোজিশন কাস্টিং এর যে মেন তিনটি ধাপ, সেটার যোগাযোগ আছে, বিরাট যোগাযোগ আছে। কিভাবে জানেন? এভাবে কোনোদিন ভেবে দেখা হয়নি আগে, কিন্তু কি অদ্ভুত ধরনের রিজেম্বলেন্স। প্রথমে থাকে হচ্ছে আমাদের ত্রিবর্ণরঞ্জিত পতাকায় গেরুয়া বা স্যাফরন, গেরুয়া, আর তারপরে মাঝে মানে সেকেন্ড স্টেপ সেটা থাকে হচ্ছে হোয়াইট, আর তারপরে নিচে থাকে হচ্ছে গ্রিন, আর স্পেশাল গ্রিন। এই তিনটির অবস্থানগতভাবে এর সাথে বিরাট যোগাযোগ। সবার ওপরে আছে স্যাফ্রান। আমি ধরে নিচ্ছি কম্পোজিশন কাস্টিং এর বা জ্ঞানায়নের সেটা হচ্ছে প্রথম ধাপ। আর তা কি? সেটা হচ্ছে, তাকে বলে আসন শুদ্ধি বা এমটিইং। এমটিইং কি জিনিস? ধরুন আপনি আপনি হচ্ছেন একটা কৌটো, যার মধ্যে বেশ কিছু জিনিসপত্র জমানো আছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে যে নতুন কিছু ভালো জিনিস ভরতে হয়, তার আগে তো পুরোনো জিনিসগুলোকে বার করতে হবে। সেটাকে বলে এমটিং। এই এমটিং এর প্রতীক কিন্তু আমাদের এই স্যাফরন বা গেরুয়া। তার কারণ এই স্যাফরন হচ্ছে কারেজ এবং ত্যাগের প্রতীক। ত্যাগ মানে হচ্ছে পুরনো আবর্জনা যা আমাদের মধ্যে চিন্তা ভাবনা রূপে জমা আছে, সেগুলোকে বার করে দেওয়া হচ্ছে এমটিং, সেই ত্যাগ। একটা কম্পোজিশন তৈরি করতে গেলে, ইন্টেরিয়ার বানাতে গেলে, কোনো কিছু এনিথিং যেটা কম্পোজিশন আর্ট, সেটা তৈরি করতে গেলে প্রথমে আগে বস্তা পচা ধ্যান ধারণাগুলোকে বাইরে বার করে দিতে হয়। একটা আর্টিস্টের প্রথম যে কাজ, একজন ডিজাইনারের প্রথম যে কাজ, সেটা হচ্ছে ত্যাগ। কি ত্যাগ? সেটা হচ্ছে পুরনো আঁকড়ে ধরে রাখা ক্লিশিট কিছু চিন্তা ভাবনা বা তথ্য, নাহলে নতুনের আগমন ঘটে না। সেটা হচ্ছে প্রথম স্টেপ, সেই জন্য সবার উপরে। তারপরে হচ্ছে হোয়াইট। হোয়াইট কি? হোয়াইট হচ্ছে পিস, এবং তার সঙ্গে অবশ্যই লাইট, আলোর প্রতীক, জাগরণের প্রতীক, তারপর হচ্ছে শুদ্ধতার প্রতীক। সেটি কি? সেটি হচ্ছে যেই আপনি ত্যাগ করলেন উপরোক্ত ধ্যান ধারণাগুলো নিজস্ব, পরবর্তী হচ্ছে তারপরে আপনার মধ্যে তৈরি হচ্ছে একটা পিসের জায়গা, একটা আলোকন তৈরি হচ্ছে। সেই নতুন জিনিস যে আপনি পড়ছেন, সেই তার আলোকন। সেটা কি? আমাদের কাজে আমরা একটা কথা খুব ব্যবহার করি, ইনার টেম্পারেচার বা ইনার পিস। একটা কাজ যে কম্পোজিশন হচ্ছে, সেটার পারফেক্ট ইনার পিস, সেটার মধ্যে দিয়ে যদি না প্রস্ফুটিত হয়, তাহলে আপনার সেখানে থেকে কোনো লাভ নেই। যেমন ধরুন আপনার বাড়ি, সেটা কিন্তু হোটেল বানিয়ে লাভ নেই। সুতরাং সেটার মধ্যে তখন উত্তেজনা থাকবে, ইনার পিস থাকবে না। তাই পিস যদি সেকেন্ড পার্টে আপনাকে তৈরি করতে হয়, তাহলে প্রথমে আপনাকে আগে ওইটা ত্যাগ করতে হবে, পুরনো ধারণা অর্থাৎ গেরুয়া। তারপরে আসছে সাদা, ইনার পিস, সেই পিস তৈরি হলো। তারপরে সেই দুটো ধাপ যখন হয়ে যায়, তখন আসে গ্রিন, দ্য লাস্ট স্টেজ, সব থেকে নিচের পার্ট। অ্যান্ড গ্রিন ইজ আ সিম্বল অফ ফার্টিলিটি, যেটা প্রকারান্তরে ক্রিয়েটিভিটি। সুতরাং কোনো কম্পোজিশন তৈরি করতে গেলে প্রথমে আগে এইটি মাথা থেকে ভেবে বার করে দিন ট্যাগ হিসেবে, যে আমি কিছু জানি না, আমাকে একজন আর্টিস্টের উপর ভরসা করে থাকতে হবে, আমি জ্ঞানপাপী নই। সেকেন্ড হচ্ছে, আমাকে উদ্দেশ্য কি আমার ইন্টেরিয়ারের? আমার ইন্টেরিয়ারের উদ্দেশ্য হচ্ছে সেখানে পিস আনয়ন করতে হবে, লাক্সারি দেখানোর জন্য, শো অফ করার জন্য নয়। পিস, নিজের ইনার পিস, সেটা আপনার যেভাবে আসে সেটাকে প্রপারলি রিপ্রেজেন্ট করে তৈরি করতে হবে। আর নিচে যেটা দরকার সেগুলো করার জন্য, সেটা হচ্ছে প্রপার ক্রিয়েটার, একজন ক্রিয়েটিভিটির লোক দরকার, যে সে কাজগুলি করতে পারবে, মিস্ত্রি না।
সুতরাং গেরুয়া, সাদা, সবুজ, আমাদের দেশ কি অদ্ভুত সুন্দর, কি অদ্ভুত অ্যান্ড ডিপ না? শুভ স্বাধীনতা দিবস, ভালো থাকবেন।